এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী দীপু শিকদার, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। দীপু, কি অবস্থা সেই প্রতিবাদ সমাবেশের পরবর্তী কর্মসূচি কি? রক্তিম, একটি বিরতি দিয়ে আসলে আজকে আবার তৃতীয় দিনের মতো এই শাহবাগ অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চ। শাহবাগের যে আপনার যে চত্বরটি আছে, তারা সেই চত্বরটি ব্লকেট করেছে। আপনি হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখন সেখানে বিক্ষোভ সমাবেশ চলছে, স্লোগান চলছে। এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সেই স্লোগানে সামিল হয়েছেন এবং আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে এখানে থেকে লোকজন এসে যুক্ত হচ্ছেন এই প্রতিবাদী সমাবেশে। তারা তাদের যে দাবিটা এর আগেও জানিয়েছিল যে মূল যে খুনি হাদির, তাকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তিনি কিভাবে দেশের বাইরে পালিয়ে গিয়েছেন। আজকে যে পুলিশ ডিএমপির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়ার পরে দিয়েছে, তারপরেই কিন্তু তারা এখন প্রশ্ন তুলছেন যে এতদিন আসলে পুলিশ কেন এই তথ্যটি লুকিয়ে রেখেছে যে হাদির যে হত্যাকারী তারা এখনো বাইরে যায়নি, স্পষ্ট কোনো বার্তা দিতে পারেনি। তারা যেটা বলতে চাচ্ছে যে তাদের হাতে আর দুদিন সময় আছে। এই 2 দিনের মধ্যে হাদির যে হত্যা মামলা, সেই হত্যা মামলার চার্জশিট, একই সঙ্গে যে খুনি আছে এবং যারা পরিকল্পনাকারী এর পিছনে, তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা এখানে তাদের অবরোধ চালিয়ে যাবে, তাদের সেই ব্লকেট চালিয়ে যাবে এবং এখানে সারা দেশ থেকে প্রয়োজনে তারা লোকজন এখানে যেন আসে সেই আহ্বান জানাবেন। কিছুক্ষণ আগে এরকম একটি ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের। তো এই ছিল আমার কাছ থেকে শাহবাগের সবশেষ তথ্য।